সখী, আমি ভেবেছিলাম আমি যেন মনে হয় আমাদের ওই সারবন্ধা কাঠি কখনোই যেতে দিবে না। যেতে তখন দিয়েছে না, তাহলে চল এখন আর এক মুহূর্ত বিলম্ব করব না। আর শোন, আমরা যে সারবন্ধা কাঠে যাব, এত তুমি যেভাবে হাসতেছো ছেলেরা তো পাগল হয়ে যাবে না। চল চল, কষে এনেছিস, তাহলে চল এখন আর এক মুহূর্ত বিলম্ব করবো না। জলের গাছে বাসি বাজেলো কমলা, আমরা গাছে যাই, আমরা গাছে যাইলো কমলা, যাই যমুনার কাছে কমলা, আমরা গাছে হ্যালো হ্যালো, সেই কখন থেকে অপেক্ষা করছি, এখনো তো এলো না। চল তো সামনে গিয়ে দেখি। এই তো অতি যত্ন করে তোমাদের জন্য এই কলসি এখানে নিয়ে এসেছি। তোমার কলসি তুমি নিতে পারো। তুমি কি আমাকে বোকা ভেবেছ? কেন? মনে হয় বোকাই ভেবেছ। ভেঙেছ মাটির কলসি, দিয়েছ আমাকে সোনার কলসি। এই কলসি নিয়ে যদি আমি বাড়িতে যাই,
তাহলে পাড়ার লোকে দেখে আমাকে কি বলবে? কি বলবে? এই কলসি আমি নিতে পারবো না, তোমার কলসি তুমি ফেরত নাও। আমি তো ভেবেছিলাম আমি বোকা, এখন তো দেখছি তুমি বোকা। কেন জানো? কেন? সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আমি দেখবো এটা স্বর্ণের কলসি। বিশ্বাস যদি না হয় তোমার সখীদেরকে দেখাতে পারো। প্রমাণ করেই নিব। ঠিক আছে। সখী দেখতো এই কলসিটা মাটির না স্বর্ণের, এটুকুই বলে দিবি। সখী, আমি যেটা মাটির কলসি দেখছি, তুই যদি এই কলসিটা মাটি দেখতে পাস তাহলে কি আমার দেখাটা ভুল? না, আমি তো বলেছি সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। সখী তুই যখন দেখেছিস সেটা মাটির কলসি, মাও অবশ্যই এই কলসিটা মাটিরই দেখতে পারবি। তাহলে চল চলে যাই। তাহলে শোনা, বলো। চলে যাবে? হ্যাঁ চলে যাব। একটু কথা বলবো তোমাকে। তোমাকে আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছি? হ্যাঁ, সত্যি বলছো? সত্যি বলছি। সত্যি যদি আমাকে পছন্দ তুমি করো তাহলে তুমি আগামী কাল এসে বড় সেজে আমি তোমার জন্য বধূ সেজে অপেক্ষা করবো। ঠিক আছে, তাই হবে। জটুদা, ও তাহলে চল আমরা প্রাসাদে চলে যাই। ঠিক আছে, তোমারটা ফাইনাল করলাম, আমারটা ডিসিশন নিউজ। পিতা পিতা তুমি সঙ্গে থেকে আশীর্বাদ করো। আমি তোমার দ্বারা যে আমি বাজার সুখে সুখী, আমি বাজার দুঃখে দুঃখী, আমি বাজারে সুখী চাকরিতে বসবাস করতে চাই। হে ভগবান, তুমি আমাকে সঙ্গে থেকে আশীর্বাদ করো। তোমার দেওয়া রাজ্য আমি ঠিক মতো পরিচালনা করতে পারি। আমি বাজার সুখে সুখী, আমি বাজার সুখে সুখী, আমি বাজারে সুখী চাকরিতে বসবাস করতে চাই। সামনে বলে দিয়েছি, যেখানে খাদ্য নাই সেখানে খাদ্য দিবে, যেখানে ওষুধ নাই সেখানে ওষুধ দিবে, যেখানে বর্ষ নাই সেখানে বর্ষ ধান করবে। বাড়িতে কেউ আছে? কে? আমি যে এক ভিনদেশি ভগবিন্দেশী, হঠাৎ করে আমার ব্যাপারে তুমি নির্ভয় খুলে বলো, আমি তোমার জন্য কি করতে পারি? মহারাজ, সন্ধ্যা করে এসেছি, যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাই তো ঘুরতে ঘুরতে আপনার প্রাসাদে এসে পড়েছি। একটি রাতের জন্য আমাকে দয়া করে একটু আশ্রয় দিবেন মহারাজ। আর ছয় দেব? ভগবিন্দেশী, তুমি আমাকে হাসালে, তুমি হয়তো জানো না তোমার মতো এক ভিনদেশী ছিল আমার বাড়িতে আশ্রয় নিতে। সে যে আশ্রয় না করে আমার বাড়িতে করে চুরি ডাকাতি, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি আর কোনো ভিনদেশীকে আশ্রয় দেব না। মহারাজ, না, আমি সে আগের বিন্দিসের মতো নয়। বিশ্বাস করুন, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, আজ আমি নিঃস্ব। আমি সব কিছু হারিয়ে আপনার কাছে এসেছি একটি রাতের জন্য। আপনি আমাকে দয়া করুন মহারাজ। ভগবিন্দেশী, আমাকে একটু ভাবতে দাও। ওগো ভগবান, যদি আমি এই ভিনদেশীকে আশ্রয় না দিই তাহলে আমি তোমার দরবারে পাপী হয়ে যাবো। এই মুহূর্তে আমি কি করতে পারি? ওগো ভগবান, তুমি আমাকে পথ দেখাই দাও। ওগো ভিনদেশী, মহারাজ, আমি আশ্রয় দিতে পারি একটি শর্তে। যদি আমার শর্তে রাজি হও তাহলে তুমি আশ্রয় পাবে, আর যদি আমার শর্তে রাজি না হও তাহলে যে পথে এসেছ তুমি সেই পথে চলে যাবে। একটি কেন, আপনি হাজার শর্ত দিলেও আমি আপনার শর্ত অবলম্ব মস্তকে পালন করব মহারাজ। ঠিক আছে, বলুন কি শর্ত? ঠিক আছে ভিনদেশী, আমার এক নম্বরের শর্ত হলো আগামী কাল সূর্য উদয় সঙ্গে সঙ্গে তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে। আর যদি সাক্ষাৎ করে না চলে যাও তাহলে মনে রাখবে এই দুনিয়ার যে কোনো অন্তে চলে যাবে, আমি তোমাকে সেখান থেকে ধরে আনবো। বলো রাজি? বেশ মহারাজ, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি প্রত্যুষে পূর্ব আকাশে সূর্য উদয় হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করি, তবে আপনার অতিথিশালা আমি ত্যাগ করিব ঠিক মহারাজ। আছে, আমি বিশ্বাস করলাম।
আর একটি কথা আমি স্মরণ করে দিই, তুমি যার সামনে প্রতিজ্ঞা করে বলছো, যার নাম শুনলে বাঘে বসে এক কাঠে জল পায়, যার নাম শুনলে ওই চন্দ্র ছোট দুটি ভাগ হয়ে যায়, যার নাম শুনলে মায়ের গর্ভের থেকে সন্তান করে যায়, কিন্তু তুমি তার সাথে ওয়াদা করছো, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, এই কথা আমার মনে থাকবে মহারাজ। ঠিক আছে, ওই তো আমার অতিথিশালা, তুমি ওখানে যে নির্দেশ যাবে, আমি এই মুহূর্তে যাবো অন্দর মহলে, দেখি তোমার জন্য কোনো কাজ ব্যবস্থা করতে পারি। নির্দেশী যাওয়ার পূর্বে আরেকটি কথা আমি স্মরণ করে দিই, যদি আমার সরলতার সুযোগ নেই, যদি আমার সাথে বেইমানি করো, তাহলে মনে রাখবে আমি এই রাজ্যে রাজাতে কত কঠিন বিচার করতে পারি তুমি এখনো বুঝতে পারো নাই। আমি তোমাকে আবারও আরেকটি সুযোগ দিলাম। না মহারাজ না, আপনি আমার প্রতি বিশ্বাস রাখুন, আমি আপনার সাথে সাক্ষাৎ করেই চলে যাব মহারাজ। ঠিক আছে বিন্দেশী, তুমি আমাকে দাদা বলে দেখছো, ওই ভগবানের উপর বিশ্বাস রেখে আমি তোমাকে দাদা বলে আমি স্থান দিলাম, কিন্তু বিন্দেশী এর মর্যাদা তুমি আমার সাথে সকালবেলা রাখবে। আমি কথা দিলাম আমার এই দরবার থেকে আমি তোমার দর পর্যন্ত আমি তোমাকে পৌঁছিয়ে দিয়ে আসবো। হে ভগবান, আজ তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেলে, আমি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। মহারাজের সাথে কথা দিয়েছি, আগামী প্রত্যুষে পূর্ব আকাশে সূর্য উদয় হলে আমি তার সাথে সাক্ষাৎ করে এই অতিথিশালা আমি ত্যাগ করিব। হে ভগবান, তুমি এই অসহায় প্রতি সহায় থেকো, আমি যেন মহারাজের প্রতিশ্রুতি রক্ষা করতে পারি। ভগবান, রক্ষা করতে পারি। ওই তো রাখাল রাজার বাড়ি আসতে নিয়েছি, এই তো আমার সুযোগ। এই সুযোগে ওই রাখাল রানীর গলার হার আমি তোমার কাছে রেখে যাব। কাল সকালে মজা বুঝবে, কত ধানে কত চাউল আরামের ঘুম, ঘুমিয়ে নাও। কাল সকালে ওই রাখাল রাজার চাবুকের আগেতে তুমি দুঃখের সাগরে কাঁদবে, আমি সুখের সাগরে হাসবো। হাসবো, কে কোথায় আছো? তোমার পাশে দুই চোর ঢুকেছে। স্বামী! স্বামী! স্বামী কোথায়? আমার যে সর্বনাশ হয়ে গেছে। স্বামী, আপনি কোথায়? ওগো বেগম, হঠাৎ করে অন্দরমহল তদন্তে ভাবে ডাক দিয়েছো কেন? তোমার তো ডাক উঠে নয়, রাজ্যের মধ্যে কেউ লোককে প্রবেশ করতে। ওগো বেগম, তুমি আমার কাছে খুলে বলো তোমার কি হয়েছে? ওগো বেগম, একই বেগম, তোমার মুখ কেন মলিনি কেন? তুমি নির্ভয়ে খুলে বলো তোমার কি হয়েছে? ওগো স্বামী, আমি যে বলতে পারছি না, দুঃখে যে আমার। ওগো বেগম, আমার দরবারে এসে তুমি আমার সামনে দুঃখে লজ্জায় মরে যাচ্ছ, তুমি আমার সামনে ভয় পাচ্ছ। তোমাকে বলতাম তুমি নির্ভয়ে খুলে বলো আমার রাজ্যে এমন কোনো কাজ হয়েছে, তুমি আমার কাছে খুলে বলো বেগম। ওগো স্বামী, তুমি আমাকে প্রথম দেখার দিন যে মূল্যবান হীরের হার দিয়েছিলে, সেই প্রাসাদে কোনো কুড়ায় আমি যে খুঁজে পাচ্ছি না। হাসছো? আমাকে হাসালে বেগম। ওগো বেগম, তুমি আমাকে যেতে ভাবে ডাক দিয়েছিলে, তোমার তো ডাক শুনে আমার পায়ে তোলা মাটিটা সরে গিয়েছিল। ওই চৌথু আকাশ ভেঙে আমার মাথার উপর পড়ে গেছে। ওগো বেগম, একটি মালা হারিয়ে গেছে, কয়জন বলে তোমাকে আমি 5টি মালা কিনে দিয়েছি। স্বামী, তুমি যত কিছুই বলো না কেন, ওই মূল্যবান আমার হার চাই চাই। রাখাল রাজ্যে এমন কোন চোর ডাকাতেই সে আমার বাড়িতে চুরি করতে পারে। ওগো বেগম, তুমি আমাকে কি কথা শোনালে? এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ছেলেকে রক্ত করেছে। ওগো বেগম, আমি রাজপ্রাসাদের ভিতর যাচ্ছি, তুমি প্রাসাদের কোণায় কোণায় যেমন করে হোক খুঁজে বের করবে আমার মূল্যবান হার কোথায় আছে। ঠিক আছে বেগম, আমি ওই ভগবান নামে দিব্যি করে বলছি, তোমার কণ্ঠহার যে কোনো মন্ত্রে চলে গেছে, আমি সেখান থেকে উদ্ধার করে আনি তোমার গলে পড়ে। না না, আমার রাজ্যে এমন কোন চোর ডাকাত নেই সে আমার বাড়িতে চুরি করতে পারে। ওগো ভগবান, এ কথা শোনার সঙ্গে সঙ্গে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না? সামান্য একটি নারী হয়ে আমার সাথে এসে আমাকে করে গেল তাল মন্দ। ওগো ভগবান, না, একবার আমি এক ভুল করেছিলাম,
এক ভিনদেশিকে আশ্রয় দিয়েছিলাম, আমি গতকাল যে এক ভিনদেশিকে আশ্রয় দিয়েছি, তাহলে কি সে আমার সাথে বেইমানি করবে? না 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 না, আমি একবারে যে দেখি সে চলে গেছে না নিশ্চয় আছে। অগোবিন্দসী, আরে ও বিন্দুসী, মহারাজ হেঁচে দেখো পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, এমনকি তোমার যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, পূর্ব আকাশে সূর্যোদয় হয়েছে, আমার মহাপ্রস্থানের সময় হয়েছে। এবার আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন, আমি আমার দেশে চলে যাই। দাঁড়াও, হাঁটছেন কেন মহারাজ? কি হয়েছে মহারাজ? এ কি মহারাজ? ওরে বেঈমান, ওরে কাফের, তুই আমার সাথে যেমনি ভাবে কথা বলছিস, মনে হয় নতুন করে দুনিয়ায় জন্মগ্রহণ করেছিস। ওরে বেঈমান, তুই আমার সরলতার সুযোগ নিয়ে তুই আমার আন্দর মহলে না ঢুকে তুই বেগম সাহেবার কলার কণ্ঠহার চুরি করিস। আমাকে আপনি এত বড় অপবাদ দিবেন না মহারাজ। আমি কেন আপনার স্ত্রীর গলার কণ্ঠহার চুরি করব? আপনি বিশ্বাস করুন, আমি সারা রাত আপনার অতিথিশালায় ঘুমিয়েছিলাম মহারাজ। ওরে বেঈমান, ওরে কাফের, তোকে আমি কি শাস্তি দিতে পারি? না 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 না, আমি রাজ্যের রাজা হই, আমি এমন কোনো বিচার করবো না যার জন্য সাধারণ প্রজাগণ আমার উপর ক্ষিপ্ত হতে পারে। আমি তোকে আরেকটি সুযোগ দেব। বলুন কি সুযোগ মহারাজ? আরেকটি সুযোগ হলো, আমি তোর পুরা দেহটাকে সাহায্য করে দেখবো, যদি কণ্ঠহার তোর মধ্যে না বেরোয়, আমি তাহলে দরবারে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে বললাম, আমি তোকে সুসম্মানে বিদায় করব। বল রাজি? হ্যাঁ মহারাজ, আমি আপনার কথায় রাজি। আপনি আমাকে ছাঁচ করে দেখুন মহারাজ। ঠিক আছে, কি মহারাজ, বিশ্বাস করুন, আর আমার কাছে এলো কি করে? এটা হয়তো কোনো ষড়যন্ত্র হতে পারে মহারাজ। আমি চুরি করিনি মহারাজ, বিশ্বাস করুন। ওরে বেঈমান, তোকে আমি কি শাস্তি দিতে পারি? আমি যদি তোকে সাগরে জলে মারি, তাও তোর পাপের শাস্তি হবে না। আমি যদি তোকে শিশি গলে মারি, তাও তোর পাপের শাস্তি হবে না। এই আমি যদি তাকে ছুঁড়ে ছুঁড়ে হত্যা করি, তাও তোর পাপের শাস্তি হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি বিচারক, আমি বিচারে আসলে বসেছি, এমন একটি বিচার করবো, তাহলে রাখাল রাজ্যের রাজা। বিশ্বাস করুন মহারাজ,